হলো ভালো। আমি নাকি আমার বরকে দিয়ে কাম করাই, চলো তাহলে দেখে নাও। এদিকে আমিও কাম করতেছি আজকে দুইজনে মিলেই। বর কখন দোকান চলে গেছে তাও আমি জানি না। তো এই মাত্র ঘুম থেকে সকাল সকাল স্নান দান করে যাচ্ছি হলো মন্দিরে। আজকে না মঙ্গলবার, সেজন্য মন্দিরে যাচ্ছি। এখন না চেষ্টা করি মঙ্গলবার করে রোজ মন্দির যাওয়া। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি কিন্তু ভালো আছি। বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে, তো দেখতে থাকো। এদিকে না পূজার প্রসাদটাও নিয়ে নিলাম। এখন কিন্তু মোটামুটি 8টার মতন বাজে। আরও চেষ্টা করি সকালে যাওয়ার, কিন্তু আর পারি না সংসারের কাজ কাম করে। তো এই যে মন্দিরে এসে আমাদের কিন্তু পূজা করা হয়ে গেছে। এখন আর কি বাড়িতে যাব। তার আগে একটু ফটো উঠে নিলাম। তো যাই হোক, এদিকে পূজা শেষ, এখন বাড়িতে চলে যাব। মানুষের ভক্তি থাকলে কই থেকে না ভক্তি। মানুষটা গাড়ি চলে যাইতেছে, এদিকে ঠাকুর দেখতে পাচ্ছ ভক্তি দিতেছে। দেখে যে এত সুন্দর লাগতেছে, কি আর বলবো। তো আমরা এখন বাড়িতে চলে যাইতেছি। তো যাওয়ার পথে একটা আর কি রাস্তার মধ্যে মন্দির দেখলাম। এটাও তো হনুমান ঠাকুর, যেহেতু হনুমানের আমি ভক্ত, তো এটাকে কি আর বাদ দিয়ে রাখি। তো এই জায়গার মধ্যে ধূপকাঠি রেখে দিয়েছি। তো এই জায়গার মধ্যে ধূপকাঠি দিব। ভাবতেছি যে আরেক মঙ্গলবার থেকে এই মন্দিরেই আসবো। দেখি কি করি। ওটা না, ওই মন্দিরটা আর কি আমাদের বাড়ি থেকে একটু দূর হয়, এটা আর কি সামনে। তো দেখি কি করি, জানি না এখনও আপাতত। তো এটা না বটগাছের নিচে ঠাকুর। আর বটগাছের নিচে ঠাকুর থাকলে নাকি খুবই ভালো শুনি। বটগাছ তো অমর, সেজন্যই। তো মন্দির থেকে চলে এসে কাপড়টা আর কি বদলাই নিলাম। এখন আর কি খাওয়া দাওয়া করে বড়মশাই চলে যাবে দোকানে। তো খাওয়া দাওয়াটা করে নেই। আমি ভাত খাবো, বড়মশাই পরোটা নিয়ে এসে পরোটা খাবো। এদিকে আমি ভাতটা খাবো আর কি। আলু সিদ্ধ দিয়েছি আর ঘি দিয়েছি আর একটা কাঁচামরিচ। এই সিদ্ধ ভাত খাইতে আমাকে যে কী ভালো লাগে কি আর বলবো। বর খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। তারপর এইদিকে সকালে যে স্নান করেছি সেই কাপড়গুলো রোদে দিতে আইছি। মানে আকাশটাকে মেঘলা, অনেকটা দেরি করে কাপড়টা দিলাম। ভাবলাম যদি বৃষ্টি আসে তাহলে তো আবার উঠাই নিয়ে যেতে লাগবো। অনেকক্ষণ থেকে দেখতেছি যে আকাশটা এই ভাব করে আছে, তাই ভাবলাম কাপড়টা দিয়ে আসি, হাওয়াতে তাও একটু যদি শুকায় সেজন্য। ওইদিকে জল হয়েছে, এখন না কাপড় দিতে পারি না। এই যে এই জায়গায় একটা তার লাগাইছি, এই জায়গার মধ্যে দিই কাপড়। সকালে ভাত খাওয়ার পরও আবার এতটি ভাত বাড়ছে, কারণ বর্জ্য সকালে ভাত খায় নাই, সেজন্যই।
তো এদিকে ডাল বানাবো, তার জন্য আগে প্রেসারটা খালি করে নিলাম। আর বুটের ডাল প্রেসারের মধ্যে না দিলে জানোই তো সিদ্ধই হতে চায় না, কতটা সিটি দেই তাও আর সিদ্ধই হতে চায় না, বাপরে। তো এই যে ডাল নিয়ে নিচ্ছি, 2 জনের ডাল আর কতটুকু লাগবে, মানে আমি এক বেলা না 2 বেলারই একসাথে বানাই রাখি, কি আর অল্প অল্প করে বারে বারে বানাবো, সেজন্যই 2 বেলার রান্না একবারে করে রাখি। তো এইদিকে কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে একটু লবণ, কারণ ডালটা যেন উপর দিয়ে যেন না পড়ে। এখন আর কি বসাবো ডালটা। সকাল হইলে টেনশনটা ওইদিকেই যায়, আজকে যে কি রান্না করব, কি খাবো। তার মধ্যে আজকে আরও নিরামিষ, জানি না কি রান্না করব আমি, মানে ভাবতেছি মনে মনে কি রান্না করব। আর এদিকে টমেটো অনেকটা আনছে, দেখি যে একটা একটা করে পচতে আছে অনেক দিন থেকেই। তো যেটা পচছে ওটা আর কি ফেলাই দিলাম, আর এদিকে জিরে রান্না করবো ওটা আর কি বাইর করে নিলাম। দেখি ভাবি, তো আমি না অনেক দিন দেখি মানে ভাবতেছি ঝিঙের আর কি সর্ষে পোস্ত বানাবো। আমার তো পোস্ত নয়, সর্ষে দিয়ে বানাবো আর কি। তো যাই হোক ঝিঙেগুলো কেটে নিচ্ছি এই দিয়ে। তো ঝিঙে আর কি আমরা তো 2 জন মানুষ, সেজন্য 3টা দিয়ে বানাবো। তো কিভাবে বানায় ওটা তো জানি না, অল্প আর কি ইউটিউবের মধ্যে দেখতে লাগবো। যাই হোক ইউটিউবে দেখার থেকে মানে আইডিয়ার উপরে কেটে নিচ্ছি ঝিঙাটা চালটা ছিলে না ঝিঙাটা ক্যাকড়া নেয় সেটা আর জানি না। তো এইদিকে ঝিঙা প্রায় আমার কাটানো শেষ হয়ে গেছে, আর একটা বাকি আছে। আমি তো ঝিঙার আগে ঝালটা চিনি নিই যখন আর কি সবজি কাটছিলাম। তো তারপর ইউটিউবের মধ্যে দেখি যে ঝিঙেটার নাকি ঝালটাও ছিলে। তো এই যে ঝাল টাল ছিলে, এখন রান্নাটাও বসাই দিয়েছি। এদিকে সর্ষেটা মিক্সিতে করে নিয়েছি, কালিজিরা সম্বাদ দিয়েছি, আর একটা শুকনো মরিচ, লবণ, হলদি আর মরিচের গুঁড়ো একটু দিয়েছি। তো আমার ঝিঙা পুস্ত হয়ে গেছে। এটা ঝিঙা পুস্ত কিন্তু পুস্ত নেই, সর্ষে পুস্ত। যাই হোক অনেকটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে। তো উপরে একটু সর্ষের তেল দিয়ে দিই, জানি না আমার বর খায় কি বলবো। তো আমার রেডি ঝিঙে পোস্ত। তারপর ভাবতেছি কালকে না বরমশাই আম নিয়ে আইছে, তো আম আর টমেটো যেহেতু নষ্ট হইতেছে, তো ভাবলাম টকটা বানাই দিই। তো এই যে অল্প আর কি শুকনো মরিচ আর সর্ষে সম্বাদ দিয়েছি। তারপর এই যে এগুলো দিয়ে দিলাম। আমি না টক বানাইতে অনেকটা সুন্দর পারি, আমার হাতের টক নাকি অনেক ভালো হয়। সবাই আর কি আমার বাড়িতে বলতো, শ্বশুরবাড়িতে আর কে বলবো বলো, আমার বরই বলে অনেক সুন্দর হয় আমার হাতের টক। তো যাই হোক আমি না টকটা আর কি চিনি দিয়ে করব, গুণ না শেষ হয়ে গেছে তার জন্যই চিনি দিয়ে করব আর কি। তো এদিকে টমেটোগুলো ভালো করে আর কি গলে নিচ্ছি, ভাবছিলাম মিক্সিতে করি, কিন্তু মিক্সিতে করলে টমেটোর স্বাদটাই চলে যেত, আর মিক্সিতে করলে অন্যভাবে করতে লাগতো আর কি। একটু মহুরি দিয়েছি, মহুরি দিলে না স্বাদটাই কিন্তু আলাদা হয়ে যায়। তো এদিকে চিনি দেওয়ার পরে আর একটু জল দেওয়ার পরে এখন ভালো করে জাল হতে থাক। তারপরে ভাবলাম রান্নাঘরটা কেন না আজকে একটু গুছাই নিই। তো এদিকে রান্নাও করতেছি, এদিকে আবার কাজও করতেছি, মানে আমার মাথায় যখন যেটা ঢোকে ওটাই করতে ইচ্ছা করে, কখন যে কি করব আমি বুঝতেই পারি না। তো হাতা খুন্তি, তারপরে এদিকে ডান্টি সব ভাবলাম যে গজাল লাগে তার মধ্যে রেখে দিই, কেন আর খাঁচিটা ঝামেলা করি, তো এইভাবেই করি। তার জন্য এই যে গজাল লাগাইতেছি আর কি, মানে কি আর বলবো, যখন মাথায় যেটা ঢোকে ওটাই করতে ইচ্ছা করে। এইদিকে কাম করতে করতে আমার আর কি এদিকে দেখলাম যে ডালটাও হয়ে গেছে, এইদিকে কি টকটাও হয়ে গেছে, এখন আর কি নামাই নিব। এদিকে কামও করতেছি, তার সাথে সাথে আমার রান্নাটাও হইতেছে। তো কোনো টাইমে না কাম করে রান্না করতে ইচ্ছা করে না, আজকে দেখি ভালোই লাগতেছে একদিকে কাম করে রান্না করি। তো যেহেতু টক বানাইছি কয়টা বাইরে থেকে ধুয়ে নিয়ে আসি। তো এদিকে ডালটাও সম্বাদ দিব, ভাত এখনও বসাই নেই, আরও একটা রান্না বাকি আছে, মাত্র 2টা রান্না হলো, টক আর ওই যে সর্ষে পোস্ত। এখন ডালটা সম্বাদ দিব,
তারপর আবার আলু ভাজবো। যেহেতু বুটের ডাল সোমবার একটু ভালো করে দিতে লাগে, আদা থেতলায় দিব, তারপরে শুকনা মরিচ, তেজপাতা আর একটা লং, এলাইচি আর ডালচিনি দিলে না ডালটা আর কি খুবই ভালো লাগে খাইতে। আমি তো বুটের ডালটা এইভাবেই বানাই, আমার বড় ভালো পায় এইভাবে আর কি বুটের ডালটা। তো আদাটা কইয়া থেতলা করব, এই যে থালির মধ্যে না, কড়াই যেটা দিয়ে ঢাকি দেই সেটার মধ্যে থেতলাই নিচ্ছি। কখন যে কই করে, আর যেহেতু ঘরটা এখন এলোমেলো করেছি, ওইদিকে তো আমার পুরো এলোমেলো হয়ে গেছে। ভাবতেছি রান্নাটা শেষ করার পরে করি নাকি, আমার রান্না ধৈর্য সহ্য সইতেছে না। একবার কইছি তো ঠিকঠাক করমু তো করেই সারমু, তো যতই জি হয়ে যাক। আমার বর আসলে দেখলে পরে আমাকে না গালি দিব, মানে হয় না, আমার শরীরটা কিন্তু অত একটা ভালো না। তাও ভাবি কোনো টাইমে যেহেতু রান্না নিজেকে তো দেখতে কেমন লাগে সের জন্যই। তো এই ডালটা হয়ে গেছে, কি ডালটা সম্বাদ দিলাম, এখন ভাতটা বসাবো আর আলু ভাজবো। তো এই যে প্রেসারের মধ্যে চাউল দিয়ে দিতেছি, ওই দিকের মধ্যে আলু ভাজাটাই বসাই দিয়েছি। দেখতে পাচ্ছ আমি সব কিছু একদম এলোমেলো করে নিয়েছি। এদিকে আবার দুধ জাল দেওয়ার বাকি আছে, মানে দুধটা পরে জাল দিব, মাত্রই দুধটা দিয়ে গেছে। তো যাই হোক, যেহেতু এখন এলোমেলো করছি, এর মধ্যে আর আমি কিচ্ছু করতে পারবো না। তো রান্নাঘরটা তো একবার আর কি সিমেন্ট দিয়ে মুছানো হয়েছে, ভাবলাম আজকেও মুছে দিই, কারণ ঘরটা না একবার যেহেতু মুছি দুইবার মুছলে হয়তো ভালো হইতে পারে, মানে মাঝখানে না কেমন যেন হয়ে গেছে। তখন না সিমেন্টটা একটু হয়তো কম দিছিলাম, তার জন্য আজকে ভাবিয়েছি যে আজকেও মুছে রাখি। তো রান্না বান্নাগুলো এদিকে এনে রাখলাম যেন কিছু যেন না পড়ে। তো এখন গ্যাস আর গ্যাসের ট্যাঙ্কিটা সরালেই আমি এখন গ্যাস জায়গাটা আর কি মুছতে পারবো। রান্নাঘরটা সম্পূর্ণ আর কি সিমেন্ট দিয়ে মুছবো, যেহেতু আমার রান্নাঘরটা নিচটা আর কি প্লাস্টার করা ছিল না, তার জন্য সিমেন্ট দিয়ে লেপে নিচ্ছি। মানে আগে আর কি মানে উঁচা নিচে ছিল, তার মধ্যে আরও বালু বালু ছিল, সেই জন্য সিমেন্ট দিয়ে একবার লেপছি, ভাবলাম যে আরেকবার লেপলে নাকি ঠিকঠাক হয়ে যাব। তো সিমেন্ট যেহেতু ঘরের মধ্যে আছে, আরেকবার সিমেন্ট দিয়ে লেপার পরে না আমার হাতটা না একেবারে শেষ হয়ে গেছিলো। তার বর মশাই এই যে হ্যান্ড গ্লাভস এনে দিয়েছে, তো ওই যে হ্যান্ড গ্লাভস দিয়ে মুছি, দেখি কতক্ষণ পারি। তো এই সিমেন্টটা ঢেলে নিয়েছি প্রথমে, তারপর জল দিয়ে এই কানিকোনাগুলো আগে ঠিকঠাক করে নিচ্ছি। আমি না আগে যখন মেয়ে ছিলাম তখন না গোবর দিয়ে আর কি উঠান লেপতাম, যেহেতু আমাদের ঘরটার পাখা, আর তো আমাদের ঘর মুছতে লাগতো না, কিন্তু আমি উঠান মুছতাম প্রত্যেক 2-3 দিন পর পর, সেই জন্য আমি না মোছামুছি পারি খুবই ভালো। তো এই যে কি সুন্দর হয়েছে কিন্তু মোছামুছি, আমাকে কিন্তু দেখে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে, কি আর বলবো। আমরা তো এখন আর রান্নাঘর বানাইতে পারবো না, কারণ ওই 2টা ঘর বানাইতে আমাদের বহুত পয়সা গেছে, সেজন্য এখন আর পয়সার হাতের মধ্যে নাই, সেজন্য আর এখন বানাবো না, বানাবো 1 বছর 2 বছর পরে, কারণ পয়সা থাকলেই না সব কিছু হয়, আমাদের কাছে তো পয়সাই নাই, তো কীভাবে বানাবো। তো তার জন্য আপাতত এই সিমেন্ট দিয়েই লেপেই চলাবো, দেখি কতদিন পারি এই সিমেন্ট দিয়ে লেপতে লেপতে, একদিন হয়তো বানায়ে ফেলবো। জানি না গরিবের কষ্ট কবে যে দূর হব, সেটাই কোনো টাইমে ভাবি, গরিবের কষ্ট। তো আমার না সিমেন্টটা কি শেষ হয়ে গেছিলো, তো বরকে দিয়ে আবার সিমেন্ট আনাইলাম, তো আবার এখন এই লেপতেছি। ওইদিকে শুকাই গেছে, তো এইদিকে এখন শুকালে পরে হয় জিনিসগুলো আর কি নিতে পারবো। তো এই কাম করতে করতে বরমশাই চলে আইছে, বরমশাই হাতে দেখি একটা আর কি পার্সেল, জানি না কি আইছে। বর এসে বললো খুলে দেখো, আমি বললাম তুমি আনছো তুমি খুলে দেখাও। তো এই যে বর খুলতে লাগলো। তো আজকে এই যে কাম করার সাথে সাথে আমি গিফটও পাইয়া গেলাম বরের থেকে, কাজু, কাঠবাদাম, কিশমিশ।
তো 3টা বয়াম ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে, তো ভালোই আসছে। এগুলো কেমন কিরম ভালো? তো জিনিসগুলো যে এত সুন্দর আইছে আর কি বলবো, আর বয়মগুলো অনেকটাই সুন্দর আইছে। যখন আর কি এগুলো শেষ হবো তখন না আমার কাজে দিব, এটাই ভাবতেছি। বয়মগুলো এতটা সুন্দর আইছে। তারপর এই দিয়ে ঘরটা শুকিয়ে গেছে, বর মশাইকে দেখে দিয়ে এখন আমি কাজ করাচ্ছি, কারণ তখন যে আমি কাজ করছি এখন তো বর চলে আইছে, বরকে দিয়ে কাজ করে নিচ্ছি। তো গ্যাসের ট্যাঙ্কিটা ওকে আর কি ঠিক জায়গায় বসায় নিলাম, তো একবারে ফিট করে দিচ্ছে ও আর কি। এদিকে আমি কয়েকটা জিনিস বসাইছি, ঘরটা না অল্প অল্প খালি শুকিয়ে নেই, সবটাই শুকাইছে, খালি এই যে অল্প আগে যে মুছলাম ওই সাইডটা শুকায় নেই। আমার না ধৈর্য কুলাইতেছে না, ভাবলাম ঘরটা ঠিক করার পরে অল্প আর কি রেস্ট করব। এই কখন থেকে যে কাম করে আসি এখন অবধি বসে নেই। তো খিদা পাইছে এইদিকে, তো বরকে বললাম তুমি কয়েকটা ঠিক করে দাও। তো বরে যে ঠিক করতে লাগলো। মনে হয় না সংসার তো আমাদের দুইজনের, তার দুইজনে মিলে কামটা করলে কেমন লাগে বলো? দুইজন মিলে কাম করলে কিন্তু অনেকটা ভালো লাগে। তো এদিকে কাম শাম করা হয়েছে, আর কয়েকটা বাকি আছে। এতটাই খিদা পাইছে তার জন্য ভাত নিয়ে বসে গেছি। তো এইদিকে মানে তোমাদেরকেও দেখালাম আমাদের গুছানি কমপ্লিট হয়েছে, কমপ্লিট কি কয়েকটা খালি বাকি আছে। তো যাই হোক, ডাল, আলু ভাজি আর এই ঝিঙ্গা পোস্ত, আমি সাথে আচার নিয়েছি। এই যে দুইজন মিলে বসে পড়েছি ভাত খাইতে। তখন কাম শাম করে ভাত খাওয়ার পর এত যে ঘুম পাইতেছিল, আর সে এই যে ঘুমায় পড়ছি। বর যে কখন দোকান চলে গেছে তাও আমি জানি না। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এখন আরও কাজ বাকি আছে, ওগুলো করে তারপর আবার স্নান করবো। কারণ এই ল্যাপা সেপা করছি, আর স্নান না করলে ভালো লাগে না, তার জন্যই স্নান করবো। তো যাই হোক, পূজার বাসন দেবো, বিকেলের কাজ কয়টা আছে করে তারপর স্নান করবো। চলো তাহলে, এখন মোটামুটি 5:45 মতন বাজে। বাইরে ফুঁকি মারি দেখলাম এখনও রৌদ্রু। বাপরে, রৌদ্রু এত যে আজকে রৌদ্রু উঠছে, মানে কি আর বলবো। চলো, তো এখন যে 5:45 বাজে, যে রৌদ্রু উঠছে কি আর বলবো, মানে সেই রৌদ্রু। মনে হচ্ছে যে 3টা 4টা বাজে, কিন্তু এখন 5:45 বাজে। সকালে রৌদ্রগুলো আতা পাতা নাই, বিকেলে একে ফাটিয়ে রৌদ্র উঠেছে। আমার রান্নাঘরটা বিকেলের দিকে আর কি রৌদ্র উঠে। তো এদিকে একটু সুপারি ছিল, আমার না সুপারি দেখলে আর লুপ সয় না, সুপারি খাই আমি, সেজন্য একটু সুপারি ছিল, ওই সুপারিটাও খাই নিলাম। সুপারি মুখে থাকলে কাম করতে ভালো লাগে। তো এই রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম, বড় ঘর দুটোও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এই যে আমার না এক কাঁচি লেত্রা হয়েছে, মানে ঘর পরিষ্কার করতে করতে এত লেত্রা। এখন একটা বাইরে ফেলাইতে যাবো আর কি, আমাদের এদিকে তো ফেলানির জায়গা নাই, সেজন্য রাস্তার সামনে ফেলাই দেই। ওইদিকে না একটা আর কি আঙ্কেল না, এই যে রাস্তা মানে ওরাও ফেলায় আমিও ফেলাই, ওরা আর কি জঙ্গল ওইদিকে আর কি পুরা দিয়ে দেয়। তো আমারই ভালো, তার জন্য আমি ওই সাইডটাই ফেলাই। তো এই যে এখন এগুলো নিয়ে বাইরে ফেলাইতে যাবো আর কি। রান্নাঘরের বস্তাটা আর কি ধুয়ে দিয়েছিলাম দুপুরের দিকে, রৌদ্রুর তাপে দেখি যে শুকায়ও গেছে। তো এনে এই যে পাতে দিলাম গ্যাসের সামনে। তো এখন আর কি স্নান করতে যাব, তার সাথে কিন্তু কাপড়ও ধুবো কয়েকটা। মনে হয় না কাম থাকলে কাম আর কাম না থাকলে কিচ্ছু আর কাম নাই। তো রান্নাঘরের কাম শেষ, এখন স্নান করে আমি একবার ফ্রেশ হয়ে নিই। কাম করতে করতে এত যে ঘুম পাইতেছিল, সেজন্য ঘুমাই পড়েছিলাম। তো তখনই নাহলে স্নানটা হয়ে যায়। তো বিকেলের আমার কাজ কাম শেষ, এখন আর কি স্নান করবো, স্নান করে কথা বলছি। কয়েকটা কাপড়ও দিয়ে দেবো পরে আর কি। সকালে ভাবছিলাম রৌদ্র উঠবো না, কিন্তু এখন রৌদ্র উঠছে, কালকে হয়তো রৌদ্র উঠতে পারে, তাই ধুয়ে দিয়ে দিই, শুকায় যাবে। তো স্নান করে সিঁদুর পরা হয়ে গেছে, তারপর আসছি কাপড় দিতে। কাপড় আর কি বাইরে দিব, এখন তো 5:45 মতন বাজে, একটু পরে নিয়েই আসতে লাগবো, সেজন্য ঘরের মধ্যেই দিই। ঘরের মধ্যে হাওয়াতে শুকায়, যদি না হয় কালকে যদি রোদ্র উঠে তাই বাইরে দিব। তো এই যে কাপড়গুলো দিয়ে দিচ্ছি ঘরের মধ্যেই। তো বরের কাপড় বেশি একটা, কারণ বরের কাপড় ডেলি ধুয়ে দেই, কারণ গেঞ্জি প্যান্টটা ডেলি ধুয়ে দেয়। যেগুলো আর কি প্যান্ট শার্ট পরে ওগুলো তো আর মানে কয়দিন 2-3 দিন পর পর বদলায় আর কি, সেজন্য
জন্য ভাবলাম যে আজকেই ধুয়ে দিই। আর আমার কাপড় জমায় রাখতে না একদমই ভালো লাগে না, কখন যে শেষ করব, কখন যে ধুয়ে আর কি শেষ করব, মানে একটা আর কি মাথার মধ্যে কেমন যেন লেগে থাকে কাপড় জমায় থাকলে আর কি। তো শার্টটা দেওয়ার না একদমই জায়গা ছিল না, তারপর মাথার মধ্যে আইডিয়া আসলো যে একটা না হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গারের মধ্যে শার্টটা দিয়ে দিই। তাহলে ভাবো মেয়ে মানুষের কতটা বুদ্ধি। টান টান করে সিঁদুর পরে নিয়েছি আর কাপড়গুলো দিয়ে দিলাম ঘরের মধ্যেই। রৌদ্র তো এখন নাই, আর বাইরে দিলেও এখনই তুলতে লাগবো, তো যাই হোক তার জন্য ঘরের মধ্যে দিলাম, কালকে সকালে দিয়ে দিব বাইরে। তো স্নান করে তো এখন অল্প বসে থাকি, বিকেলে এই জায়গায় টাইম পাস করি। আমি কই আর যাবো একা একাই, তার জন্যে এই যে ওইদিকে মানুষ দেখা যায়, কথা তো বলতে পারি না, মানুষ দেখি বিকালের টাইম পাসটা এইভাবেই করি আর কি। তো ওইদিকে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হলো দাসপাড়া নাকি, তো যাই হোক, তো এই দিকটা তাও দেখা যায় আর পাহাড়ের ভিউটা নেই দেখি আর কি। আমি সবসময় ভালো লাগে, টাইম পাসটা আমার হয়ে যায় একা একাই। আমি যেহেতু চা খাই না, তার জন্য বড়মশাই আমাকে হরলিক্স এনে দিয়েছে, তার সাথে মুড়িও খেয়ে নিয়েছি। সন্ধ্যার টাইমটা এতটা খিদা পায়, তার জন্য ওটা খাই আমি এখন সন্ধ্যা করে। তো এখন কিন্তু 9টা বাজে, আমার বড়মশাই চলে আসছে। যেই দিন আর কি পার্সেল আসে ওই দিন আসতেই থাকে। সকালে একটা পার্সেল আইসে, আবার রাত্রে আরেকটা নিয়ে আইসে। এটা আর কি বরের প্যান্ট অর্ডার দিয়েছি, কারণ আমার বরের প্যান্ট না হাফ প্যান্ট আর কি আছে, তাও আর কি লাগে, হয় না কোনো জায়গায় গেলে আর কি লাগে, সেজন্য বড়ের একটা প্যান্ট অর্ডার দিয়েছি। এটার দাম 319 টাকা না 51 টাকা। তো যাই হোক, তো বরকে বললাম পরে দেখো, তো বর পরে দেখতেছে যে ভালোই এসেছে প্যান্টটা, আমাকেও ভালো লাগছে প্যান্টটা দেখে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব।